এলো রে বাহা? দেখ তো দরজাটা খোলতো। মজা আছে। কে লোক বলতে তো তাড়াহুড়োর সময়তে? ও দাদা, বুঝলে দিন দিন বাজারের যে অবস্থা হচ্ছে না, এরপর যা দেখছি না খেয়ে থাকতে হবে। গরিব মানুষ কি করে বাঁচবে বলো তো? আরে বাবা, মানুষ আলু সেদ্ধ ভাত তো খাবে, আলুর দাম হয়ে গেছে আকাশ ছোঁয়া। তোমার কথা শুনে বেশ বোঝা যাচ্ছে মেয়ে সর্প, একটু বেশি করে আলু আনতে বলা হয় তো, তাই এত বাটখারা দিচ্ছ। তা আনোনি নিশ্চয়ই? ও, তোমাকে আমি সব পরে বুঝিয়ে বলবো খবর। এখন দেখো কে এসেছে, পাড়া কেউ হতে পারে, ওদের সামনে এসব কথা বলার দরকার। খবরের কাগজটা হয়েছে পড়া? একটু দেবে? তুমি এখন ইংরেজিতে পড়ো, ওই বাংলাটা একটু চোখ বুলোচ্ছে। তাই দাও। কাকে চাইছিস তো? বাড়িতে বড়রা কেউ আছে? কিসের লিখতে বলতো? বলো। আমার নাম তমজিৎ ঘোষ। তিনি একজন সায়েন্টিস্ট, ডক্টর তমজিৎ ঘোষ। আরে বা, কে এলো রে? এই নাও তোমাদের সেকেন্ড রাউন্ড চা দিয়ে গেলাম। এরপর কিন্তু আর চা করতে পারবো না। আর তোমরা বাবা এই ঘন্টায় ঘন্টায় চা খাওয়াটা বন্ধ করো তো, তারপর খাবারের সময় আর তখন খিদে থাকে। হ্যাঁ রে, ছোট কোথায়? জানি না, বোধহয় ঘরেই আছে, স্কুলেও তো যায়নি। দাঁড়া আমি চা খেতে ডাকি বড়। কি আছেন? আয় কিনে আয়। 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 ইতো বড় বাবু মুদিকের ঘরের মোড়ল। নমস্কার। টেলিফোনে আমাদের কথাবার্তা হয়েছে, কিন্তু চাক্ষুষ এই প্রথম। আমি তমজিৎ ঘোষ। তো এখানে কি মনে করো? আপনি কেমন ভদ্রলোক মশাই? পোশাকে আশাকে তো ভদ্রলোকের মতোই লাগছে। শুনেছি পেটে বিদ্যে বুদ্ধিও আছে অনেক। এমন একজন মানুষ ভেতরটা এরকম কেন? কই, আমার কথার উত্তরটা তো পেলাম না এখনো। এখানে কি মনে করে? দেখুন, সেদিন ফোনে আপনাদের যেসব কথাবার্তা আমি শুনেছিলাম, তাতে আমার ধারণা হয়েছিল যে সে রাত্রে সন্দেশখালিতে দোয়েলের আটকে পড়া নিয়ে আপনাদের মধ্যে গভীর অসন্তোষের সৃষ্টি হয়েছে। আমার বাড়ির বউয়ের ব্যাপারে আমরা কতটা অসন্তোষ প্রকাশ করব সেটা আপনি ঠিক করে দেবেন। আপনার আসপত্তা তো বড় কম নয়। মাফ করবেন, আমি কিন্তু এখানে স্পর্ধা দেখাতে আসিনি। আমি জাস্ট সেদিন আমরা কেন আটকে পড়েছিলাম তার ব্যাখ্যা দিতে এসেছি, কারণ আমার মনে হয়েছে এই ব্যাখ্যা দেওয়াটা আমার দায়। আপনাকে আমরা চিনি না, তাই আপনার কোনো দায় নেই। আমি শুধু ভেবে পাচ্ছি না যে আপনি আমাদের বাড়িতে আসার সাহস পেলেন কি করে। বাবা, এক ভদ্রলোক আমাদের বাড়িতে এসেছেন, তুমি তার সঙ্গে এরকম ভাবে কথা বলছো কেন?
হ্যাঁ মানলাম, কোনো পয়েন্ট ওনার আমাদের সঙ্গে নাই মিলতে পারে, তা বলে এরকমভাবে কথা বলার তো কোনো মানে হয় না। ক্ষমতা তুমি, উনি কেমন ভদ্রলোক জানা আছে আমার। কোনো ভদ্রলোক অন্য বাড়ির বউকে এইভাবে প্রভোগ করে না। দাদা, একজন মানুষকে এভাবে অপমান করার কোনো অধিকার নেই আপনার। কি অধিকার? তুমি আমাকে অধিকার শেখাতে এসছো? তোমার কাছে আমায় শিখতে হবে যে কোনটা আমার অধিকার আর কোনটা নয়। হ্যাঁ দাদা, দরকার হলে ছোটদের কাছে শিখতে হবে বই কি। এ বাড়িতে উনি আমার গেস্ট, আর আমার গেস্টকে এইভাবে অপমান করার কোনো অধিকার নেই আপনার। থামো থামো, অনেক বড় বড় কথা বলেছ। এই বাড়িটা তোমার স্বেচ্ছাচার করার জায়গা নয়। এসব করতে হলে নিজের বাড়িতে গিয়ে করো। শোন ছোট, তুই যেটা করছিস সেটা তোর নিজের বাড়ির লোকও মেনে নিত না। আর ছোটদের সামনে তোর এই রূপটা দেখাতে তোর একটু লজ্জা করলো না? লজ্জা শরম কিছু অবশিষ্ট থাকলে তো সব তো গেছে। লজ্জা ওকে দেখলে লজ্জা পেয়ে পালাবে এখন। লজ্জা। আচ্ছা দোয়েল, আপনি আমাদের কথাবার্তার মধ্যে অনুপ্রবেশ করলেন কেন? আমি তো এদের সঙ্গে কথা বলতে এসেছি। আমি তো আজ আপনার অতিথি হয়ে আসিনি, আপনি তো ভালো করেই জানেন। কথা বলবেন? কি বলবেন? কিছু বলার আছে আপনার? অনেক কথা। যার প্রথম হলো, আপনারা এতক্ষণ যে ইঙ্গিতটা করছেন আপনাদের বাড়ির বৌমার সঙ্গে আমার কিন্তু ঠিক সেই সম্পর্ক হয়নি। না, রিয়েলি সেই সম্পর্ক হয়নি যাতে করে আপনাদের বাড়ির বৌমা আর তার নিজের ব্যক্তিগত জীবনে ফিরে যেতে পারবেন না। শুনুন, আপনাদের সম্পর্কের ব্যাখ্যা আমরা কেউ শুনতে চাই না। না, শুনতে আপনাকে হবেই স্যার। শুনবো না বললে তো হবে না। আপনারা কল্পনা করে, ধারণা করে যে সত্যি পৌঁছন না কেন, সেই সত্যের সঙ্গে বাস্তবের সত্যের যে যোজন বিস্তৃত ফারাক, সেটা তো বুঝতে হবে। আর আমি যদি ফিল করি যে আমার জন্যে কারুর হিউমিলিয়েশন হচ্ছে, তাহলে সেটা ক্লিয়ার করার দায়িত্ব তো আমার উপর বর্তায়। না, কোনো কিচ্ছু ক্লিয়ার করা দরকার নেই আপনার। আমাদের বাড়ির বউ, আমাদের বাড়ির বউ কথাটা যে বারবার বলা হচ্ছে, কে কে বাড়ির বউ? যার স্বামীর সঙ্গে ডিভোর্স হয়ে যায় সে বাড়ির বউ থাকে কি করে? এতদিন আমি এ বাড়ির সবাইকে নিজের মনে করতাম, তার মানে তো এই নয় কি আমি এ বাড়ির কেউ। অফিসিয়ালি কি সম্পর্ক আছে আমার আপনাদের সঙ্গে? ছোট কাকিমণি প্লিজ, আমি বুঝতে পারছি বাড়ির বড়রা হয়তো একটু ওভার রিঅ্যাক্ট করে ফেলেছেন বেশি, কিন্তু তারা তো তোমাকে ভালোবেসেই করেছে। দেখো, ওরা তো কোনোদিন এ বাড়ির বউ হিসেবে তোমাকে দেখেননি, ওরা তোমাকে এ বাড়ির মেয়ে হিসেবেই যা বলার বলেছেন। প্লিজ ছোট কাকিমণি, ওদের সেন্টিমেন্টটা তুমি এভাবে নষ্ট করে দিও না প্লিজ। আপনারা ভাববেন না, রাগের মুহূর্তে, উত্তেজনার বশে মানুষ অনেক সময় অনেক কথা বলে। সেসব মন থেকে বলেন না। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।